সরো সরো সরো, ম্যাথ করবো, আসো। না করে তাকে এসো কেন? পড়তে বসতে হবে, এখন সময় নষ্ট করে লাভ নেই তো। ধ্যাত তেরি, এভাবে গরমের মধ্যে শাড়ি পরে বসে থাকা যায় নাকি? আরেকজনের এখনো আসার নামে খোঁজ নেই। আর 10 মিনিট দেখবো, তারপর দরজা বন্ধ করে একাই ঘুমিয়ে যাবো। সরো সরো সরো, ম্যাথ করবো, আসো। না করে তাকে এসো কেন? পড়তে বসতে হবে, এখন সময় নষ্ট করে লাভ নেই তো। উঠো, ওই খাতাটা নাও। আপনি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? বাসর ঘরে কেউ পড়াশোনা করে? হ্যাঁ, তো বাসর করে পড়াশোনা করলে সমস্যা কি? আর তুমি তো এমনিতেও আমার বারবার ফেল করে আদুবন স্টুডেন্ট। তোমার তো পরীক্ষার সময়ও খুব কম, আর মাত্র 1 মাস বাকি, এখন তো সময় নষ্ট করা যাবে না। তাই বলে বাসর ঘরে পড়াশোনা করব? এই দিনটা কত স্পেশাল। দেখো, আমার কপাল তো আর সবার মতো ভালো না যে অন্যান্যদের বউদের মতো তুমি এক চান্সে পাশ করে ফেলবা। তুমি তো বারবার ফেল করছো, প্রতি বছর ফেল করো। তাই আমি তো সবার মতো বাসর করে আলাপচারিতা করে সময় পার করতে পারবো না, প্রচুর পড়তে হবে। পারবো না, আমি পড়াশোনা করতে পারবো না। এতে যদি আপনার আপনার না, এতে যদি তোমার আমাকে আসসালামু আলাইকুম বলে বাড়ি থেকে বের করে দিতে মন চাই তাই দিবা। আমার এত সংসার করার শখ নাই। আমার এখন ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। ও হ্যাঁ, ঘুম স্বাস্থ্যের জন্য ভালো, ডাক্তার বলছে 7 ঘন্টা ঘুমাইতে প্রতিদিন। মানে বাসর ঘরে বেদ কেন? ও আসলে তো বাসর করে কি কেউ ব্যাট বের করে? তাহলে লাইটটা অফ করে, না লাইটটা জ্বালানো থাক, দরজাটা অফ করে শুয়ে পড়ো। হ্যাঁ, আমি ঘুমালাম। হ্যাঁ ঘুমাও, সমস্যা নেই। এটাতে এটা নামাই রাখো। তোমার ভয় লাগতেছে? আগে বলবো না, ব্যাট ভয় লাগতেছে তোমার? আজকে তোমার এটা না বোঝাইলে হয় না যে তুমি শিক্ষক আর আমি ছাত্রী। ও হ্যাঁ, তাই তো ঠিক। দেখো, আমি কিন্তু এখান থেকে এখন চলে যাব। গুড নাইট। ঘুমা ঘুমা, মশা একটা। আমি কিন্তু ঘুমোবো এখন। মানে আজকে বাসর রাত তো, তাই আজকে তোমাকে ঘুমাইতে দিলাম। অন্য কোনো সময় যদি এরকম পড়ার টাইমে তুমি ঘুমাইতে চাও, একদম মশা। ঘুমাও, রেখে দিস। তোমাকে ডাল দিব একটু? না থাক। সকালে নাস্তা টেবিলে এত দেরি করে আসতে হয়? তোমার তো উচিত ছিল আরো 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠে নাস্তা করা। কেন? আমি এত সকালে ঘুম থেকে উঠবো কেন? এত তাড়াতাড়ি উঠবে কেন? মানে ঘুম থেকে উঠে পড়তে বসবা, রাতের বেলা তো পড়ার কোনো নামগন্ধ নেই, সে পড়াটা সকালবেলা পড়তে হবে না? নেহাল, কি হচ্ছে এসব? বৌমা মাত্র আসলো, আগে তো নাস্তাটা করুক নাকি? বৌমা যাও, ওখানে গিয়ে বসো। না মা, আমি ওখানে বসবো না, আমি এখানেই বসবো। শোন, বাসায় এত মাস্টারি করিস না তো। বৌমা হচ্ছে এ বাড়ির বউ, তার একটা স্বাধীনতা আছে। তো পড়াশোনা না করলে পরীক্ষায় পাশ করবে কিভাবে? পরীক্ষায় ফেল করলে তো তখন তোমাদেরই নাকটা কাটা যাবে। সে পরীক্ষার সময় দেখা যাবে। নতুন নতুন শ্বশুর বাড়িতে এসেছে, সে কি সারাক্ষণ বই নিয়ে পড়ে থাকবে নাকি? সেটাই তো বাবা, বোঝান না আপনার ছেলেকে। তুমি খাও মা। নাও খাও তো মা, খাও।
পড়তে বসো নাই তুমি? ওইখানে কি করো? মাছ দেখছিলাম। মাছ দেখার কি আছে? পড়তে বসো, যাও। আমি কি তোমার এইখানে এমনি বসে থাকতে বলছি? পড়তে বলছি। খাতা বের করো। এই চ্যাপ্টার 13 যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক করবা আজকে। এগুলো পড়তে আমার ভালো লাগে না, তার থেকে আমাকে একটা রোমান্টিক কবিতা পড়ে শোনাও, আমি মন দিয়ে শুনি। তাই? ম্যাথের বইতে রোমান্টিক কবিতা থাকে নাকি তোমার পরীক্ষায় রোমান্টিক কবিতা আসবে, কোনটা? আচ্ছা, তুমি আমার সাথে এরকম করে কথা বলছো কেন? আমি তোমার বউ না? বউয়ের সময় বউ, পড়াশোনার সময় পড়াশোনা। কি সমস্যা, এরকম গুতাগুতি করতেছো কেন? মানে পড়ার টেবিলে কি সুস্থ সুন্দরভাবে বসে পড়তে পারো না? না, পারি না, আমার গুতাগুতি করতে ভালো লাগে। তাই না? ব্যাগটা নিয়ে আসবো? হ্যাঁ, নিয়ে আসো। এরপর আমি আব্বু আম্মুকে ডাকবো আর তাদের গুণধর ছেলে কি করছে সেটা দেখিয়ে দিব। এরপর তারাই বিচার করবেন। ঠিক আছে, অন্য গণিতে চোখ দেওয়া লাগবে না, খাতার মধ্যে কি লিখছি দেখো এগুলো। আমার এগুলো ভালো লাগে। এই ভাল লাগে না মানে? পড়তে বসলেই ভাল লাগে না তোমার? তোমার কি মাথায় সমস্যা আছে? তুমি এটা কি করলা? মানে তাই বলে ঠিকই করছি, তুমি আমাকে ছাড়ি দাও কেন? পুরো জামাটা ভিজাই দিছে। এই টেবিল থেকে উঠবা না, আজকে সারা পড়বে এখানে বসে বসে, বলে দিলাম জামাটা চেঞ্জ করে আসতেছে। পরও দেখো কি লিখছি।